আসসালামু আলাইকুম। বর্তমানে আমি অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম কবরস্থান, শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ কবরস্থান ভিতরে কিন্তু এটি স্থানই আর কি। এটি রায়ের বাজার অবস্থিত, রায়ের বাজার কবরস্থান বা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান নামেও কিন্তু এটা পরিচিত। স্থানটা হচ্ছে ঢাকা ঢাকা মোহাম্মদপুর থানার ভিতরে কিন্তু এটা অন্তর্গত। বেরিবাদ রোডের পাশে কিন্তু এই বিশাল কবরস্থান। সামনে যেটা দেখতে পাচ্ছি ওই লাল ইটের যে অংশটা, সেটা কিন্তু হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সে বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক পিছনের অংশেই কিন্তু বিশাল। আর এই রায়েরবাজার কবরস্থানের একসাথে 1,00,000 মানুষের কিন্তু কবর দেওয়া আয়তনে আছে যে প্রায় 96 একর এটার টোটাল আয়তন। আর এখানে কিন্তু আপনার দুইটা ব্রিজ পাবে, এখানে দুইটা লেক আছে, পাশাপাশি হচ্ছে মসজিদ, দুইটা মসজিদের ব্যবস্থা আছে। সেইখানে র‍্যাব এর অফিসের কার্যালয়ের একটা হচ্ছে স্থান আছে সহ যারা হচ্ছে ভূমি অধিগ্রহণের যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তাদের জন্য কিন্তু প্রায় 5 একর মতো জায়গা কিন্তু এই কবরস্থানের একটি আংশিক অবস্থায় কিন্তু হচ্ছে যুক্ত আছে আর কি। তো এই চলুন, এই টোটাল কবরস্থানে আসলে কি হয়, প্রত্যেক মানুষেরই কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা মানুষেরই কিন্তু আসলে কবরস্থানে যাওয়া উচিত। এই কারণেই, কারণ হচ্ছে উপলব্ধি, একটা দিন ঠিক এই জায়গাকারই বাসিন্দা কিন্তু আমরা হব। এখানে গেলে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে আমাদের ভিতরে কেমন একটা শারীরিক একটা ভার চলে আসে, ভিতর থেকে দেখবেন যে একটা নিঃশ্বাসের যে স্বাভাবিক প্রক্রিয়া এটা কিন্তু কমে যায়। তো এই জায়গায় আসলে আসতে হয়, কারণ কি জীবনের একটা পর্যায়ে কিন্তু পৃথিবীতে প্রত্যেক প্রাণীরই কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো এই মৃত্যু স্বাদে এই জায়গাটাই আজ হোক কাল হোক, কখন কোন জায়গায় কার যে মৃত্যু হবে এটা বলা মুশকিল। উপলব্ধির জন্য হলেও আসা দরকার, কারণ এই যে বড় বড় দালান কোঠা, রং বেরঙের জীবন যাপনের পিছনে কিন্তু আমরা আসলে ছুটি, কিন্তু দিন শেষে যাই যে শেষ ঠিকানাটা কিন্তু ঠিক এই জায়গাটাই হয়। এই সামনে যদি দেখি, এখানে কিন্তু খুব সম্ভবত একজনের মারা গেছেন, ওনার হচ্ছে লাশ দাফন হবে, সেজন্য কিন্তু নিয়ে আসে। দিন শেষে এই জায়গায় কবরে কিন্তু আসা লাগবে। তো বিভিন্ন মানুষ, যে বুদ্ধিজীবীদের আছে, সাধারণ মানুষ আছে, সহ নামি বেনামি অসংখ্য মানুষের কবর কিন্তু এই জায়গায় দাফন করা আছে। তো চলুন পুরো বিষয়টা আসলে পুরো কবরস্থানটা দেখি। এই অন্যান্য কবরস্থানের চেয়ে কিন্তু এই কবরস্থান প্রায় বেশ কিন্তু গাছপালা যুক্ত, এবং যতটুকু সৌন্দর্য বর্ধন করা যায় আর কি, ঠিক তেমন ভাবে আসলে কাজটা করা হয়েছে। তো চলুন দেখি।